আমরা ঘুমাই, কিন্তু আমাদের মস্তিষ্ক কখনো পুরো ঘুমায় না। তাহলে প্রশ্ন হলো, আমরা স্বপ্ন দেখি কেন? স্বপ্ন কি শুধু কল্পনা, নাকি এর পেছনে আছে গভীর বিজ্ঞান? ভাবো তো, তুমি ঘুমাচ্ছ, কিন্তু হঠাৎ তুমি উড়ছ, বা এমন হলো ছাদ থেকে বা পাহাড় থেকে পড়ে যাচ্ছ, খুব কষ্ট পাচ্ছ, কিন্তু তোমার কিচ্ছু করার নেই। এটাই হলো স্বপ্ন, আর এর পেছনে কাজ করছে তোমার নিজের মস্তিষ্ক। ঘুমের সময় বাইরের কোনো ইনপুট না থাকায় মস্তিষ্ক নিজেই অ্যাক্টিভ থাকতে চায়, তাই স্বপ্ন তৈরি করে, ব্রেন অ্যাক্টিভ রাখে। আমাদের ঘুম কয়েকটা ধাপে হয়। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো REM স্লিপ বা র্যাপিড আই মুভমেন্ট। এই সময় চোখ দ্রুত নড়ে, শরীর স্থির থাকে, কিন্তু মস্তিষ্ক হয়ে যায় খুব সক্রিয়। আমরা যখন ঘুমাই তখন হয় মেমরি প্রসেসিং। দিনে আমরা যা দেখি, শিখি, মস্তিষ্ক রাতে সেগুলো সাজায়। তাই স্বপ্নে আমরা স্কুল, বন্ধু বা দিনের ঘটনা দেখি। স্বপ্ন আমাদের ভয়, দুঃখ, আনন্দ এই সব অনুভূতি বুঝতে সাহায্য করে। মানে মস্তিষ্ক প্র্যাকটিস করে কিভাবে ইমোশন হ্যান্ডেল করবে। মস্তিষ্কের ভেতর থেকে র্যান্ডম সিগন্যাল আসে, আর মস্তিষ্ক সেই সব মিলিয়ে একটা অদ্ভুত গল্প বানিয়ে ফেলে। তাই আমরা কখনো উড়ি, কখনো পাহাড় থেকে পড়ে যাই, অসম্ভব কিছু দেখি। মস্তিষ্ক অপ্রয়োজনীয় তথ্য ডিলিট করে, ঠিক মোবাইলের জাঙ্ক ফাইল ডিলিট করার মতো। আমরা রাতে 4 থেকে 6 বার স্বপ্ন দেখি, কিন্তু 90% স্বপ্ন ভুলে যাই। ভয় বা স্ট্রেস বেশি হলে নাইটমেয়ার হয়। প্রাণীরাও স্বপ্ন দেখে। কখনো কখনো আমরা বুঝতে পারি আমরা স্বপ্ন দেখছি। একে বলে লুসিড ড্রিম। স্বপ্নের সময় মস্তিষ্কের গুরুত্বপূর্ণ অংশ অ্যামিগডালা অনুভূতি, ফিয়ার ইমোশন, হিপ্পোক্যাম্পাস স্মৃতি, ভিজুয়াল কর্টেক্স স্বপ্নের ছবি তৈরি। স্বপ্ন কোনো অকারণ ঘটনা নয়, এটা হলো মস্তিষ্কের মেমোরি আপডেট সিস্টেম, ইমোশন কন্ট্রোল প্রসেস, সার্ভাইভাল ট্রেনিং সিমুলেশন। স্বপ্ন হলো মস্তিষ্কের নিজের ল্যাবরেটরি, যেখানে স্মৃতি, অনুভূতি আর ভবিষ্যৎ একসাথে কাজ করে। তুমি কি কখনো এমন স্বপ্ন দেখেছো যা একদম বাস্তব মনে হয়েছে? কমেন্টে লিখে জানাও।